আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে যৌন স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। অনেক রোগী এসে বলে, স্যার আমার লিঙ্গটি খুবই ছোট, শিথিল, সামনে বিয়ে করব, ভয় পাচ্ছি। তো তাদেরকে প্রথমেই কাউন্সিলিং করা উচিত এবং জানানো উচিত যে পেনিসের সাইজ, শেপ এগুলি আসলে সন্তান জন্ম দিতে এবং মেলামেশা করতে, সঙ্গিনীকে সুখ দিতে তেমন ম্যাটার করে না। এখন আসি আধুনিক যৌন বিজ্ঞান কি বলে। চিকিৎসা বিজ্ঞান অনুসারে সঙ্গিনীকে সুখ দিতে উত্তেজিত অবস্থায় একটি পেনিসের সাইজ যদি 2 ইঞ্চির উপরে হয়, মোটামুটি 3 ইঞ্চি হয়, তাহলে তার সঙ্গিনীকে সুখ দিতে পারবে এবং সন্তান জন্মদানে সক্ষম হবে, এতে কোনো সন্দেহ নেই। ভৌগোলিকভাবে যদি বিচার করা হয় তাহলে দেখা যায় আমেরিকান এবং ইউরোপিয়ান তারা আমাদের থেকে উচ্চতায় এবং সব দিক থেকেই একটু বড়সড়। তো পর্ন ভিডিও দেখে তাদের পেনিসের সাথে যদি ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের মানুষ যারা, তারা যদি এটাকে তুলনা করে তাহলে সে ভুল করবে। কারণ তাদের হাইট হচ্ছে 6 ফিটের উপর, আর আমাদের এখানে অ্যাভারেজ হাইট হলো 5 ফিট। তো তাদের পেনিসের সাইজ শেপ একটু বড়ই হবে, এটা স্বাভাবিক। এখন আসি আমাদের পেনিসের সাইজ চিকিৎসা বিজ্ঞান অনুসারে কতটুকু হওয়া উচিত। নর্মাল অবস্থায় কারো পেনিসের সাইজ যদি 1 ইঞ্চি বা 2 ইঞ্চি হয়, কোনো সমস্যা নেই। উত্তেজিত অবস্থায় এটি 2 থেকে 3 ইঞ্চি হলে সে সন্তান জন্মদানে সক্ষম। চিকিৎসা বিজ্ঞানে 2 ধরনের পেনিস আছে, একটিকে বলা হয় গ্রোয়ার পেনিস, আরেকটিকে বলা হয় শোয়ার পেনিস। গ্রোয়ার পেনিস কোনগুলি? যে পেনিসগুলি সাধারণত নর্মাল অবস্থায় সাইজ কম থাকে, কিন্তু উত্তেজিত যখন হয় তখন সে দ্বিগুণের চেয়েও বেশি বা দ্বিগুণ লম্বা হয়ে যায়। আর শোয়ার পেনিস নর্মাল বা শিথিল অবস্থায় সাইজ বেশি থাকে, কিন্তু উত্তেজিত অবস্থায় সাইজ খুব বেশি একটা বাড়ে না, 1 ইঞ্চি পরিমাণ বাড়ে। এখন যদি কারো পেনিস নর্মাল অবস্থায় খুবই ছোট থাকে কিন্তু উত্তেজিত অবস্থায় বড়, তাহলে তার টেনশন করার কোনো কারণ নেই। আবার কারো পেনিস নর্মাল অবস্থায় বড়, উত্তেজিত অবস্থায় অল্প একটু বাড়ে, তারও টেনশন করার কোনো কারণ নেই। কেননা একজন সঙ্গিনীকে সুখ দেওয়ার জন্য তার যে ক্লাইটোরিস এরিয়াটা আছে, অর্থাৎ ভেজাইনের সামনে যে ক্লাইটোরিস এরিয়া, যেখানে সবচেয়ে বেশি উত্তেজক স্থান বলা হয়, সেই স্থানে যদি বারবার ঘর্ষণ করা হয় তাহলে তার সঙ্গিনী এখান থেকেই সুখ পেয়ে থাকে। তাকে যে একবারে শেষ পর্যন্ত যোনির লাস্ট মাথা পর্যন্ত ঢোকাতে হবে সেটা ডাজেন্ট ম্যাটার। বরং বেশি লম্বা পেনিস, মোটা পেনিস হলে সঙ্গিনী ব্যথা করে, আরও কষ্ট পায়। এখন আসি যে অনেকে বলে যে আমার পেনিসটি ছোটো হয়ে যাচ্ছে। আসলে এটি ভুল ধারণা, পেনিস ছোটো হয় না। এটি বিভিন্ন কন্ডিশনের উপর ডিপেন্ড করে। মনে হয় সাময়িক যে ছোটো হয়ে যাচ্ছে। কীরকম কন্ডিশন? যে সে খুব অ্যাংজাইটিতে আছে, খুব ডিপ্রেশনে আছে, খুব কাজে ব্যস্ত, সামনে পরীক্ষা, অথবা শীতকাল, অথবা সে বরফ জলে গোসল করেছে বা ঠান্ডা পানিতে গোসল করেছে, সেই ক্ষেত্রে পেনিস ভিতরের দিকে চলে যেতে পারে। আমাদের পেনিসটি আসলে কি দিয়ে গঠিত সেটা জানতে হবে। আমাদের পেনিসটি মূলত মাসেল দিয়ে গঠিত এবং বিভিন্ন নার্ভস আছে এখানে,
যেখানে যখন আমাদের সেক্স হরমোন ঠিক মতো থাকে, সেই ক্ষেত্রে যদি আমরা যৌন উত্তেজক কোনো কিছু উপলব্ধি করি বা সেক্স করার পূর্ব মুহূর্তে বা সঙ্গিনীকে আদর করার সময়, ওই সময় আমাদের পেনিসে রক্ত প্রবাহ বেড়ে যায়। রক্ত প্রবাহ বাড়ার ফলে আমাদের পেনিসটা সাইজ শেপ বেড়ে যায় এবং আমরা সেক্স করতে আগ্রহী হই। তো এটাই হলো মূল কাহিনী, যে আপনার এখানে যখন রক্ত প্রবাহ হবে তখন আপনার হচ্ছে সেক্স করার ইচ্ছা জাগবে। তো এটা যে খুবই ছোট হয়ে যাচ্ছে, শিথিল হয়ে যাচ্ছে, এটা আসলে ওরকম ম্যাটার করে না। তবে কারো যদি হরমোনাল সমস্যা থাকে বা কোনো রোগ থাকে, সেক্ষেত্রে সেগুলি চিকিৎসা করতে হবে। আর সেক্স করা মূলত এটা একটা আর্ট। এখানে শারীরিক মানসিক সব কিছু নির্ভর করে, পরিবেশ নির্ভর করে। আপনি যার সাথে সেক্স করছেন সে হচ্ছে আপনার কতটুকু পছন্দের, এগুলোর উপর নির্ভর করে, তাকে কতটুকু ভালো লাগে, সব কিছুর উপর নির্ভর করে। তো আজকে থেকে আমি মনে করব পেনিসের সাইজ এবং শেপ নিয়ে কেউ চিন্তা করবেন না। আপনার পেনিস যদি শিথিল অবস্থায় 1 ইঞ্চি বা 2 ইঞ্চি হয়, তাতে কোনো সন্দেহ নেই, আপনি সেক্স করতে পারবেন। আপনার পেনিস উত্তেজিত অবস্থায় যদি 2 ইঞ্চির বড় হয়, 3 ইঞ্চি হয়, তাতেও কোনো সমস্যা নেই। অ্যাভারেজ যদি বলা হয়, বাংলাদেশের বা ভারতীয় উপমহাদেশের মানুষের পেনিসের অ্যাভারেজ সাইজ উত্তেজিত অবস্থায় 3 থেকে 7 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। তবে 3 ইঞ্চি হলো গড় সাইজ, এটাই যথেষ্ট আপনার সঙ্গিনীকে সুখ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।